কি খবর সবার? কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। এটা আমার গত শুক্রবারের ভিডিও ছিল। গত শুক্রবারে বের হয়েছিলাম, সেটা তো আমি আমার আগে সাজগোজের একটা ভিডিওতে তোমাদের সাথে বলেছিলাম। তো সেদিন ঈদের পরে ফার্স্ট শুক্রবার ছিল, আর ঈদের ছুটিতে আমাদের বেরও হওয়া হয়েছিল না, তাই সেদিন আমরা একটু বের হয়েছিলাম। আমরা কোথায় যাব করতে করতে চলে গিয়েছিলাম সুগার রাশে। যারা ময়মনসিংহে রয়েছে তারা তো এই রেস্টুরেন্টটা অবশ্যই চিনতে পেরেছো। তবু বলে দিচ্ছি, এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের রেলির মোড়। ঈদের পরে বেশ কয়েকদিন যাবৎ অনেক বেশি পরিমাণে গরম পড়েছিল। গত শুক্রবারেও গরমের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই আমরা অন্য কোথাও না গিয়ে ভেবেছিলাম এই রেস্টুরেন্টে গিয়ে একটু বসি, বাইরে অসহ্য গরমের থেকে ভেতরে একটু আরাম পাওয়া যাবে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল। এত পরিমাণে ভিড় ছিল কি আর বলবো, বসার জন্য একদমই জায়গা পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বসার জন্য জায়গা পেয়েছিলাম। এরপর সেখানে গিয়ে আমাদের অর্ডার দামটা দিয়ে দিলাম। তো ফার্স্টে সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম যা যা, তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এত বেশি পরিমাণে ভিড় ছিল, তার সাথে গরম, মানে সেই দিনটা একদম অস্বস্তি লাগছিল। দেখতে দেখতে শীতকাল গিয়ে গরমকালও চলে আসলো। এই গরমের দিনটা আমার একদম অসহ্য লাগে। না কোনো সাজগোজ করা যায়, না কোথায় যাওয়া যায়, মানে কোথাও গিয়ে কোনো শান্তি পাওয়া যায় না। গরমের দিনের থেকে আমার কাছে শীতের দিনটাই বেস্ট মনে হয়। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর হ্যাঁ, আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। যারা চাও অবশ্যই দেখে নিতে পারো আমার পেজে গিয়ে। জাস্ট এই একটা কফি আর শেকের জন্য আমাদের প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করতে হয়েছিল। আমরা সেদিন নিয়েছিলাম একটা কজি কফি কাপ, আর তার সাথে নিয়েছিলাম একটা বাটারস্কচ শেক। আমি আমার জন্য এই শেকটা নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়েছিল তার জন্য এই কফিটা। আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কফিটা নিয়ে একটু ট্রাই করছিলাম। কফিটা খেতে মোটামুটি ভালোই ছিল, কফি একটা স্ট্রং ফ্লেভার ছিল। তার সাথে তো আমি আমার জন্য এই বাটারস্কচ ফ্লেভারের শেকটা নিয়েছিলাম। এই শেকটা খেতে কিন্তু অনেক মজা ছিল। ঠান্ডা ঠান্ডা শেকটা খেয়ে গরমের মধ্যে অনেক আরাম লাগছিল আমার। এই শেকটা খেতে একদম আইসক্রিমের মতো লাগছিল। শেকটা খেতে অনেক ঘন ছিল, তার সাথে মিষ্টির যে পরিমাণটা ছিল সেটাও ব্যালেন্স ছিল, তাই খেতে মনে হয় আরও বেশি ভালো লাগছিল। সুগার রাশে মানুষের ভিড়ের পরিমাণ সেদিন অনেক বেশি ছিল, তাই অর্ডার যা দেওয়া হচ্ছিল সবই লেট হচ্ছিল। অর্ডার পেতে লেট হবে বলে আমরা সেদিন আর কোনো কিছু ট্রাই করতে পারিনি। তো শেক আর কফি খেয়ে সেখান থেকে আমরা চলে আসি। অন্যদিন আবার অন্য কোনো আইটেম ট্রাই করা যাবে। এই জায়গাটা ছবি তোলার জন্য অনেক সুন্দর, তাই এখানে অনেকগুলো ছবিও তুলেছিলাম আমি। আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা সবাই। টাটা সবাইকে।